একটা মেয়ের সম্মান উঁচু করে তার স্বামী। তার স্বামী যদি আজকে অক্ষম হয়, তার কোথাও যে শান্তি নেই। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। সবাইকে জানাই শুভ সকাল। তো সকালবেলায় ফার্স্ট বাসি জামা কাপড় ছেড়ে আগে সোজা ফুল তুলে নিয়ে আসছি। তোমাদের তো দেখিয়েছি, ফুলটা গাছ থেকে ছিঁড়ে নিয়ে রেখে দিয়েছি। দাদাভাই তো এখনও ঘুমোচ্ছে, ছেলে ঘুমোচ্ছে, আর আমি ফুলটা ছিঁড়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। কালকে রাত্রিবেলায় তোমাদের দাদাভাইয়ের খুব শরীর খারাপ ছিল, প্রচণ্ড পেটে ব্যথা করছিল। তারপর পাও দেখেছি ফুলেছে, তারপরে মুখটা ফুলেছিল রাত্রিবেলায় দেখছি। ওই জন্যই মন টন খুবই খারাপ ছিল কালকে, ভীষণই খারাপ ছিল কালকে মনটা, আবার আগের মতনই খারাপ হয়ে গেছিলো। তো কালকে রাত্রেবেলা রান্নাঘরের আমি কোনো কাজ করতে পারিনি। সব কাজ আমার পুরো ধরা, অনেক অনেক বাসন আছে সব ধরা। আমি তো রেগুলার রাত্রেবেলায় সব কিছু পরিষ্কার করে রেখে দিই, কিন্তু কালকে আর ইচ্ছা করেনি, মনটাই ভালো লাগেনি, তো কাজ করব কি আর। সব বাসন এখানে পড়ে আছে, এখন এইগুলো সব পরিষ্কার করতে হবে, তারপরে গ্যাসও পরিষ্কার করতে হবে। কিচ্ছু করতে পারিনি রাত্রেবেলায় কালকে। আর আজকে আমি তো ডিউটিতে যাব, তো সেই কারণে অনেক সকালে উঠেছি। সব কাজকর্ম সেরে তোমার দাদাভাইয়ের জন্য কটা রান্না করে রেখে তারপর বেরাবো। আজকের থেকে হবে আমার ডিউটি শুরু। এই বাসন মেজে সবে উঠলাম, রান্নাঘরটা পরিষ্কার করে। আর এদিকে তোমার দাদাভাইয়ের জন্য যে ভাত বসিয়ে দিয়েছি, এখানে ডিম সিদ্ধ দিয়েছি। আর এখন এই যে কুলেখাড়াগুলো বাছছি, কুলেখাড়াটা সিদ্ধ করে রেখে যাব। দেরি হয়ে যাচ্ছে, এদিকে মাছও আসেনি, যে একটু জ্যান্ত মাছের ঝোল করে দেবো তাকাচ্ছি শুধু বাইরের দিকে। তো তাড়াতাড়ি মাছটা আসলে একটু মাছের ঝোলটা করে দিয়ে ডিউটিতে বেরাতে হবে আমাকে, এবারে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। তো কিছুই রান্নাবান্না করতে পারলাম না, শুধু কটা ভাত করেছি, কুলেখাড়াটা সিদ্ধ করে রেখে দিয়েছি, আর ডিম সিদ্ধ করেছি। মাছ আসেনি, মাছের জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করেছিলাম, মাছ আসেনি। তো আমি দেখি কাজের ওখান থেকে যেয়ে তারপর মাছ যদি পারি কিনে নিয়ে আসবো। আর কি করব, কিছুই করার নেই, এখন আর মাছ না আসলে কি করব। তো আমি এখন এই যে রেডি হয়ে গেছি ডিউটিতে যাওয়ার জন্য। আছে তো এই একটাই আড়াই হয়ে যাবে। ওই ছোট দেখেই একটা দাও, ওই একা খাবে, ওই একটাই দাও না, একটা যা হয়। এই কাজ করতে চলে আসলাম। তো আমি বাড়ির থেকে একটু মাছ রেখেছিলাম তোমাদের দাদাভাইকে রান্না করে দেবো বলে, কিন্তু এখন আমার সময়তে হলো না, মাছটা রান্না করতে পারলাম না, চলে আসলাম, অনেকটা দেরি হয়ে যাচ্ছে এখানে আবার। তো চলো আমি ফটাফট কাজগুলো সেরে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। এই ডিউটি শেষ হয়ে গেল, একটু এখন বাজারের দিকে যাচ্ছি, দেখি তোমাদের দাদাভাইয়ের জন্য কোনো কিছু পাই নাকি। এখন তো আবার বেলাটাও কমে গেছে মনে হচ্ছে, হাত পা ফুলেছে, সেটা নিয়ে এখন টেনশানে তো দিন কাটে, কি বলবো। যাই একটু বাজারের দিকে এখন। একটু বাজার করে নিয়ে বাড়িতে যাচ্ছি এখন। তো তোমার দাদাভাইয়ের জন্য আজকে একটু চুনো মাছ, একটু লোটে মাছ নিয়েছি, আর একটু বেদানা কিনে নিলাম। আর আপাতত কিছুই সবজি এখানে দেখতে পাচ্ছি না, এখন ভাবলাম একটু বিট কিনে নিয়ে যাব। তো সবজি খুঁজলাম, তা পেলাম না সবজি আর কি। তো এখন বাড়িতে যাচ্ছি, তো বাড়িতে যেয়ে তাড়াতাড়ি রান্নাটা করি, কারণ কি শুধু কটা ভাত করে রেখেই চলে আসছি, বাড়িতে যে আবার রান্না করতে হবে এখন। তোমাদের একটা কথা বলবো, আমি বাবার বাড়ির থেকে হুট করে চলে আসছি। তোমাদের তো বলেছিলাম যে আমি একটা কারণে হুট করে চলে আসছি। তো কারণটা হলো একটা কঠিন কারণ আর কি। একটা কথাই জানবে যে একটা মেয়ের সম্মান বাঁচায় কিন্তু একটা স্বামী, আর একটা মেয়ের সম্মান উঁচু করে, মাথা উঁচু করে তার স্বামী। তার স্বামী যদি আজকে অক্ষম হয়, তার কোথাও যে শান্তি নেই, কোথাও যে তার শান্তি নেই। রইল আমার বাবা মার কথা। বাবা মা তো চাইবেই সব সময় যে সন্তানটা খুব ভালো থাকুক,
সন্তানকে এত কষ্ট কোনো বাবা মা দেখতে পারে না, সেটা সব বাবা মাই চাইবে, শুধু আমার বাবা মা কেন, প্রত্যেকটা বাবা মাই চাইবে। তো তোমাদের আর বেশি কিছু বলবো না, সব সময় মনে রাখবে যে আমার বুকের মাঝখানে প্রচণ্ড প্রচণ্ড যন্ত্রণা আছে। সেই যন্ত্রণা সব সময় সবাইকে বলা যায় না, সেটাই সব সময় মাথায় রাখবে তোমরা। আর বেশি কিছু বলবো না। তো এই দুই দিকে চাপে পড়ে তোমরা তো বুঝতে পারছো আমার কেমন থাকা প্রয়োজন, কেন আমি হুট করে চলে এসেছি বাবার বাড়িতে। তো আর তোমাদের বেশি কিছু বলতে চাচ্ছি না আর কি। তো আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। তোমাদের দাদাভাই আবার সকালবেলা খেয়েছে কিনা জানি না, ঘুম থেকে তো ওঠেনি, আমি যখন এসেছিলাম কাজে বেরিয়েছি তো ঘুম থেকে ওঠেনি। এখন বাড়িতে যেয়ে দেখি কী অবস্থা, কালকে দেখছি পাটা ফুলে গেছে, তারপর মুখটাও কেমন সাদা হয়ে গেছিলো, ব্লাডটা মনে হয় আবারও কমে গেছে। তো সেই কারণে একটু চুনো মাছ নিয়ে গেলাম, একটু লোটে মাছে শুনেছি রক্ত হয়, তো লোটে মাছটাও নিলাম। ভাবলাম যে একটু মানে খাসির পাটা নিয়ে আসবো, কিন্তু এখন আর অনেকটা দূরে যেতে হবে, যেতে পারছি না। বিকালে যদি পারি তো বিকালে যে এনে দেবো আর কি। তো এখন এই বাড়িতে যে এইগুলোই রান্নাবান্না করে দিই। ঠিক আছে, তুমি যখন রাত্রে আসবে তখন রাত্রেই নিয়ে যাবো, বুঝেছো? হ্যাঁ, এনে যাচ্ছি। বাড়িতে যাওয়ার পথে কৃষ্ণকালী মায়ের জন্য একটা মালা নিয়েছি, আজকে মঙ্গলবার, আর আমাদের রাধা গোবিন্দের জন্য একটা মালা কিনে নিয়ে যাচ্ছি। তো বাড়িতে যে স্নানটা করে রান্নাবান্না সেরে স্নান করে তারপর মালাটা পরিয়ে দেবো। এই শাড়িটা সেরে রান্নাঘরে চলে আসলাম। তোমাদের দাদাভাই সকাল থেকে কিছুই খায়নি, ডিম সিদ্ধ যেমনভাবে রাখা ছিল সেমনভাবেই আছে, কুলেখাড়া রেখে গেছিলাম, কুলেখাড়া যেমন সেরকমই আছে, ভাত করে রেখে গেছিলাম, তো ভাত যেরকম সেরকম গরমই আছে, তো কিছুই মুখে দেয়নি। লোটে মাছটা কেটেছি বাড়িতে এসে, তো এখন এই লোটে মাছটা আমি রান্না করব। তো এখন এই লোটে মাছটা তোমার দাদাভাইকে রান্না করে তাড়াতাড়ি কটা ভাত দিয়ে দেবো। তোমার দাদাভাই ওই যে উঠে বসে আছে ওখানে, তোমাদের একটু দেখাই। তোমাদের দাদাভাই এখানে বসে আছে, ঘুম থেকে উঠে কালকে এইভাবে পা চাপছিলাম তো পা গুলো ডেবে যাচ্ছিল, দেখি এই যে এখন একটু হালকা হালকা ডাবা আছে এখানে। না, সকাল থেকে কিছু খাইনি, বলছে সকালবেলা খেলে নাকি প্রচণ্ড গ্যাস হয়, তো ওই কারণে সকালবেলা কিচ্ছু মুখে দেয়নি। এই যে মুখ টুক পুরো এখন আবার সেই সাদা হয়ে গেছে আগের মতন, চোখ মুখও সব ফুলে গেছে এই যে। তো জানি না কৃষ্ণকালী মা কত দূর আমাদের সঙ্গে কি করবে, কিছুই বুঝতে পারি না। মাকে তো সমানে ডেকে যাচ্ছি। এই হলো অবস্থা আর কি। তোমাদের দাদাভাইকে তাড়াতাড়ি লোটে মাছটা রান্না করে খেতে দিয়ে দিই, ভয় পায়, এখন খেতেও চায় না। সকালবেলা খেলে নাকি প্রচণ্ড গ্যাস হয়ে যায়, পেটে ব্যথা করে, এখন খেতেও ভয় পায়। যা খাচ্ছে তাতেই মোটামুটি এখন গ্যাস হয়ে যাচ্ছে। সকালবেলা তো জ্যান্ত মাছ রেখেছিলাম, তো সেটা একটু কাটতে সময় লাগবে, টাইম পাবো না এখন। আর বিশেষ করে জলটাও চলে গেছে আমাদের, ওই কারণে লোটে মাছটা তাড়াতাড়ি রান্না হয় বলে লোটে মাছটাই করে দিচ্ছি এখন। তারপর এটা এখন খাক, তারপর জলটা আসলে মাছটা কেটে জ্যান্ত মাছের ঝোলটা দুপুরবেলা দেবো খেতে। আর চুনো মাছ আছে, ওটাও দেখি যদি কিছু পারি করে দিতে দেবো, দেখি যদি একটু রক্তটা শরীরে আবার এসে যায়। কারণ কৃষ্ণকালী মা তো আছে, আমি সবসময় বিশ্বাস করি, হয়তো একটু প্রোটিনের অভাবে হয়তো ফুলে গেছে এরকম একটু, তো মা ঠিক রক্ষা করবে, আমি সেই বিশ্বাসটুকু নিয়েই আছি আর কি। তো চলো আমি এখন রান্নাটা সারি, তোমার দাদাভাইকে তাড়াতাড়ি খেতে দেবো। তো বসে আছে কিন্তু খেতে চাইছে না, বলছে খেলেই গ্যাস হয়, এখন ভয় পাচ্ছেই মোটামুটি ভাত খেতে, কিছু খেতেই এখন ভয় পাচ্ছে, তাই বললো আমাকে এই মাত্র। তো আর কি বলবো। তোমাদের দাদাভাইকে আর ছেলেকে খেতে দিয়ে দিলাম লোটে মাছ দিয়ে, শুধু শুধু লোটে মাছ রান্না করেছিলাম, ওটা দিয়েই দিয়েছি খেতে। আর এখন কোমর পিঠ ধরে গেছে, আমার ঘাড় যন্ত্রণা দিচ্ছে, মানে অনেকগুলো চুনো মাছ কিনে নিয়ে আসছিলাম, সেই সব মাছ এই বসে বসে কেটে উঠলাম এখন। তো এই যে সেই মাছগুলো কেটে নুন হলুদ মাখিয়ে যে রেখে দিয়েছি, এখন এটা দেখি কখন রান্না করব জানি না, ঘাড়ে ভীষণ যন্ত্রণা দিচ্ছে, একভাবে বসে বসে চুনো মাছগুলো কাটলাম না। তোমাদের দাদাভাইয়ের জন্য কুলেখাড়ার যে ডগাগুলো আছে ওটা দিয়ে আলু দিয়ে চুনো মাছ দিয়ে ঝোল করেছি, কোনো রকম একটু রান্না করে রেখে আসছি। আর ওই যে মাছ কাটতে বসেছি, বসার পরে যে মাথার এই পিছনটা দিয়ে, মানে এই ঘাটটা দিয়ে তারপরে এই পিছনটা পুরো ধরেছে শিরার এখান দিয়ে,
তো এমন যন্ত্রণা করছে, তাড়াতাড়ি যে স্নানটা করে আসলাম, নবরত্ন তেল ভালো করে মেখে স্নানটা করে এসে তারপর একটু খাটের পরে শুয়েছিলাম। তো এত যন্ত্রণা করছে মাথার ভিতরে, সে কি বলবো, ভীষণ যন্ত্রণা। ছেলে এতক্ষণ ধরে ম্যাসাজ করে দিল মাথাটা, তো এখন একটু হালকা কমেছে কোনো রকম, এখনও এরকম দুমচি মেরেই যাচ্ছে মাথার ভিতর। তো যাই হোক, আমার আর বেশি এখন কথা বলতে ইচ্ছা করছে না, প্রচণ্ড মানে যন্ত্রণা করছে। ওষুধ না খাওয়া পর্যন্ত তো মাথা যন্ত্রণা আমার কিছুতেই কমে না। তো আমি আর বেশি এখন আর কথা বলতে পারবো না। তো তোমরা সবাই খুব ভালো থেকো। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর আজকে আর কিছু বলতে পারছি না, খুব কষ্ট হচ্ছে আমার মাথা যন্ত্রণায়।